আমাদের বাড়ির দিকে ঢুকতে যাই ইটের রাস্তা, নিজের লোকদেরকে সাথে নিয়ে নিজ হাতে কাজ করেছেন, আমার চোখে দেখা। তো এভাবে অন্যান্য মেম্বার যারা আছেন তারা মনক্ষুণ্ণ হতে পারেন, যেটা বাস্তব দেখেছি বা আমরা জানি। এই লোক সত্যিকারে নিঃস্বার্থভাবে জনগণের খেদমত করেছেন। একমাত্র আমার জানা মতে আল্লাহকে রাজি খুশির জন্য এগুলি করেছেন। এরপরেও মানুষ ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, ভুল ত্রুটি হতে পারে। রাস্তায় চললে ধুলাবালি পায়ে লাগবে, এটাই স্বাভাবিক। তো সমাজে চললে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা যারা আলেম হিসাবে সমাজে আছি, আমাদের কি ভুল নাই? আমাদের কি অপরাধ নাই? অবশ্যই আছে। তিনি একজন সাধারণ লোক ছিলেন, কিন্তু জ্ঞানে গুণে বুদ্ধিতে সর্বসাইডে আলহামদুলিল্লাহ তিনি ভালো ছিলেন। তার ছেলেরা এখন বিদেশ, মেয়েরা বাড়িতে আছে। আমি সকালে একবার এসে বলেছি মামাকে, ছোট মামাকে, হযরত আলী মামাকে, যে পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে। এরপরে লোক ধরায় কিনা আমার সন্দেহ আছে, কারণ আমাদের মনে একটা বিশ্বাস আছে যে এই লোকের জানা যায় বহু লোক আসবে, একটা বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। তো আমরা আল্লাহর দরবারে দোয়া করব, তিনি রেগুলার নামাজি ছিলেন। তিনি দান খয়রাতে, মাদ্রাসা মসজিদে অসহায়দের পিছনে অনেক দান করেছেন। রব্বুল আলামিন তার এই দানের বিনিময়, ইবাদত বন্দেগীর বিনিময়, গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমতের বিনিময় রব্বুল আলামিন তার কবর থেকে কিয়ামতের শেষ বিচার পর্যন্ত, জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যত শ্রেণীর বিচার আসার যেই কয়টা মামলা আছে, আল্লাহ পাক তার দয়া দিয়ে, মায়া দিয়ে সবগুলি পাশ করে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেয়। দক্ষিণ দিক থেকে ঘুরে উত্তর দিকে আসবো, আসা রাস্তা পার দিয়ে দক্ষিণ সাইডে সরে যাব। একটু অপেক্ষা করেন, 2-3 মিনিট হয়ে যাবে। চাপাচাপি না করি, মুরব্বীরা কষ্ট পাবে।